ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله حبيبنا محمد شيب أبو طالب شيك কারাগার কাটলো সেথায় তোমায় বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাতে কেঁদে কেঁদে না খেয়ে না ঘুমে কত রাতে কেঁদে কেঁদে দিন কায়েমের তরে অশ্রু ঝরে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাবিবিনা মুহাম্মদ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরনে ভেসে আসে ওই সুমধুর তাল ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অফরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অফরা কোথা পেল তাহারা সুর
কোথা পেল তাহারা এসো রমলান, জবাব তবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে তুমি এই জ্যোৎস্না ধারা? সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো? বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে তুমি এই জ্যোৎস্না ধারা? সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো? কোথা পেল মানবিক জীবন বিধান, কোথা পেল মানবিক জীবন বিধান? জবাব একটা, সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরদে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরদে। ভেসে আসে ওই সুমধুর তাল, ভেসে আসে ওই সুমধুর তাল। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলগল উলা বিকামালিহি, كشفت تجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, লাখ কোটি প্রশংসা আদায় করি সেই মহান রবের প্রতি, যে মহান রব আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে বর্তমান সময়ের পার্শ্ববর্তী দেশ ভারতের থেকে, নির্যাতন থেকে আমাদের ফারিক রেখে আল্লাহ তাআলা সুন্দর একটি মজলিস জান্নাতের বাগানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক সুযোগ সুবিধা প্রদান করে দিয়েছেন যে রব, সেই রবের প্রতি দিলটা উজাড় করে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করেছে এই বিশ্ব নবীর প্রতি, যেই নবীজি না আসিলে আমাদের দুই চক্ষু দ্বারা যা কিছু দেখি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সামনে পেছনে ডানে বায়ে, আসমানের নিচে জমিনের উপরে হাওয়ার মধ্যে পানির নিচে যা কিছু দুই চক্ষু দ্বারা দেখা যায়, বাট দেখা যায় না। সুতরাং কিছুই সৃষ্টি হতো না সেই নবী যদি দুনিয়াতে না আসতো। সুতরাং দিলটা উজাড় করে উচ্চস্বরে আওয়াজ দিয়ে সেই নবীর প্রতি দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুজাহিদদের, যেই সমস্ত মুজাহিদরা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামকে জিন্দা কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠাতা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে শহীদ হয়ে গিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুজাহিদদের শহীদদের কবরটি জান্নাতুল উচ্চ মাকাম দান করুক বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত, আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিসের দলিল সহকারে কিছু আলোচনা আপনাদের সামনে করব। আমি আপনাদের সখীপুরে ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন ছাত্র। তো আমি পবিত্র কোরআন থেকে কিছু সময় আলোচনা করব। মাঠে যারা আছেন সকলে এই আলোচনাটুকু একটু খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন, এবং যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে যারা এখানে ওখানে ঘোরাফেরা করতেছেন, আমরা সকলে ময়দানে এসে বসে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, সাহাবা তোমরা কি দুনিয়ার মধ্যে জান্নাতের ময়দান দেখতে চাও? তো সাহাবারা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো দুনিয়া,
তো আমরা তো জানি জান্নাতের ময়দান হয় মৃত্যুর পরের জীবনে, আখিরাতের জিন্দেগিতে। তো দুনিয়ার মধ্যে আমরা জান্নাত আবার কোথায় খুঁজে পাবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোনো গ্রামে, কোনো শহরে যেখানে সুন্দর মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে আমার জিকির হয়, আল্লাহ তাআলার জিকির হয়, কোরআন এবং হাদিসের কথা হয়, ওই ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য যারা মাঠে ময়দানে এখানে ওখানে ঘোরাফেরা করতেছেন, আমরা এখানে ওখানে ঘোরাফেরা না করে সকলে ময়দানে চলে আসি, কোরআন এবং হাদিসের আলোকে কথা হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শোনার এবং মানার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جرب الله أكبر কোরআনুল কারীম খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা সফল কারা, মুত্তাকি কারা, সফল কারা জেনে নাও বান্দা। নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গায়েবের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে। আমার বন্ধুগণ, অদৃশ্য বলতে বোঝায় যেটা দেখা যায় না, না দেখা জিনিসকে বিশ্বাস করে নেওয়া ঈমান আনা, মনে প্রাণে অন্তর বিশ্বাস করাকে বলে অদৃশ্যের প্রতি ঈমান আনা। আমার বন্ধুগণ, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীর মধ্যে দেখা যায় না, কোন বান্দা বান্দি যদি চেষ্টা করে আমি রবকে দেখব, ওই বান্দা বান্দি কখনো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নূরের তাজাল্লা দেখতে পারবেন না। এই পৃথিবীর মধ্যে কোন বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন না, কিন্তু আবার হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা দেখতে পারবেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই শর্ত জড়িয়ে দিয়েছেন। নাম্বার 1, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, অর্থাৎ আমি রব, আমাকে দেখা যায় না, না দেখে আমি আল্লাহ তাআলা আমাকে যে ব্যক্তি বিশ্বাস করে নেবে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করবেন, এই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন, একজন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বুকে সাহস নিয়ে বলেই ফেললেন, আল্লাহ সারাটি জনম আপনার সাথে আমি অডিও কলে কথা বলছি, ও আল্লাহ আজকে আপনার সাথে আমি একটু ভিডিও কলে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তারানি লান তারানি লান তারানি, আমি রবের সাথে তুমি অডিও কলে কথা বলছো, আমি রবকে তুমি ভিডিও কলে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ও মূসা তুমি আমি রব, আমাকে তুমি অডিও কলে দেখছো, আমাকে তুমি ভিডিও কলে দেখতে পারবে না, আমি রবকে তুমি দেখতে পারবে না। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, যে নবীর মধ্যে খুব জিদ ছিলেন, খুব রাগান্বিত একজন নবী ছিলেন। এই নবী এমন একজন পয়গম্বর ছিলেন, এই নবী যেটা বলে ছাড়তেন সেটাই করে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কঠিন ঝগড়া বাঁধে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ও মূসা তুমি আমাকে দেখতে পারবে না। মূসা বলে, আল্লাহ আমি তোমাকে দেখেই ছাড়বো। আল্লাহ বলে, মূসা দেখতে পারবা না, আর মূসা বলে দেখেই ছাড়বো। দুইজনের মধ্যে কতপক্ষ বেঁধে গেল, ঝগড়া বেঁধে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মূসার কথা রাখার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা
তুমি যদি আমি রবের দিদার পেতে চাও, আমি রবকে তুমি মুসা যদি দেখতে চাও, ও মুসা তুমি চলে যাও তুর পাহাড়ের নিকটবর্তী। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট করে একটি মুস্কি হাসি মারলেন আর বললেন, আল্লাহ তুমি কি ভাবছো আমি মুসা আমার বাসা থেকে, আমার গৃহ থেকে তুর পাহাড় 800 মাইল দূরে? ও আল্লাহ, তুমি হয়তো ভাবছো আমি মুসা এত দূরের পথ যাইতে পারবো না। ও মুসা, ও আল্লাহ তুমি কি ভাবছো আমি মুসাও কম না, আমি মুসা আমার গৃহ থেকে তুমি রব তোমার দিদার পাওয়ার জন্য, তোমার চেহারা দেখার জন্য, তোমার নূরের তাজাল্লি দেখার জন্য আমি মুসা আমার বাসার গৃহ থেকে রওনা হয়ে গেলাম তুর পাহাড়ের নিকটবর্তী। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ের নিকটবর্তী। তুর পাহাড়ের কিনারায় যখন চলে গেলেন, তুর পাহাড়ের পার্শ্ববর্তী গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার দিদার দেখতে চাই, আমি তোমার দিদার দেখতে চাই। আল্লাহ বলেন, লাং তারানি লাং তারানি লাং তারানি ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ও মুসা, তুমি আমি রব, আমার নূরের তাজাল্লি এইখানেও তুমি দেখতে পারবা না। ও মুসা, আমি রবের দিদার, আমি রবের নূরের তাজাল্লা, আমি রবের চেহারার নূর তুমি মুসা সহ্য করতে পারবে না। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও, রবের পয়গম্বর হওয়ার পরেও ওই মুসা নবী আমার রবের দুনিয়ার মধ্যে দেখতে পান নাই। ও বন্ধু, আমি আপনিও রবকে দুনিয়ার মধ্যে দেখতে পারবো না, কখনোই সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা শর্ত জড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি রবকে যদি তুমি দেখতে চাও, দুনিয়ার মধ্যে 5টা জিনিসকে তুমি মনে প্রাণে বিশ্বাস করে নাও, 5টা জিনিসের প্রতি তুমি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, ও বান্দা, 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান আনতে হবে, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। আমি রব, আমাকে দেখা যায় না, না দেখে আমার প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, সালাত কায়েম করতে হবে। এই দুনিয়ার মধ্যে তুমি 60, 72, 70, 72 হায়াত পেয়েছো। ও বান্দা, তোমার যিনি তোমার দুনিয়ার মধ্যে তোমার জীবনের ভালোবাসার মহাব্বতের স্বামী স্ত্রী মা বাবা সবার থেকে তোমার নামাজকে তোমার জীবনে প্রাধান্য দিতে হবে, নিজের জীবনে সব থেকে জরুরি ভাবে আঁকড়ে ধরতে হবে। 3 বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া ধন দৌলত, অর্থনীতি, আমার দেওয়া সম্পদকে আমার রাস্তায় ব্যয় করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব ব্যয় করতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া ধন দৌলত, অর্থনীতি থেকে আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করতে হবে, আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় বিসর্জন করতে হবে। নাম্বার 4 নম্বরে আল্লাহ তাআলা বলছে, আমার দেওয়া সংবিধান, আমার দেওয়া কোরআন, আমার দেওয়া সংবিধানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার দেওয়া সংবিধান, আমার কথা অনুযায়ী জীবনকে সামনের দিকে অগ্রসর করতে হবে, জীবনকে পরিচালিত করতে হবে। 5 নম্বরে আল্লাহ বলছেন, বান্দা, কিয়ামত একদিন হবে, এই কিয়ামতের প্রতি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামত দিবস একদিন কায়েম হয়ে যাবে, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একদিন সকলকে হাজির হতে হবে, ওই কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে, ওই কিয়ামতকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমার বন্ধুগণ, এই 5টা বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনতে বলছেন।
বলছে, 2 নম্বরে বলছেন ইয়াকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠাতা করতে বলছে, 3 নম্বরে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া ধন দৌলত অর্থ সম্পদ থেকে আমি রবের পথে বেছেন, আমার কোরআনের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বরে আল্লাহ বলছেন কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার বন্ধুগণ, এই 5টা আদেশ, এই 5টা হুকুম আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্য করে মুমিন বান্দা মুত্তাকি বান্দাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্য করে এই 5টা অর্ডার, এই 5টা হুকুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের সার্টিফিকেট দিচ্ছেন। ও মুমিন বান্দা, তোমরা জেনে রাখো, তোমরা যেন দুনিয়ার মধ্যে এই 5টা বিষয়ের প্রতি ঈমান আনবা, আমি রব তোমাদের প্রতি খুশি হইয়া আমি রব তোমাদের জন্য জান্নাতে রেখে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, আল্লাহ ব্যতীত কোনো বান্দা যদি তুমি বান্দা ইবাদত করো, ওই ইবাদত কখনোই গ্রহণযোগ্য হবে না, এবং তোমার জন্য রব রেখে দিয়েছেন অবধারিত করে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ডাক দিয়ে বলছেন, ও গোলাম, আমি রব তোমার জন্য 2টা জায়গা অবধারিত করে রেখেছি, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 81 নম্বর আয়াতের মধ্যে জাহান্নামের বর্ণনা করেছেন, 82 নম্বর আয়াতের মধ্যে জান্নাতের কথা উল্লেখ করেছেন, এরপরে 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে কিছু দিক নির্দেশনা দেখিয়েছেন, কিছু অর্ডার করেছেন, কিছু হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ডাক দিয়ে বলেন, বালামান, ভাই সাউন্ড একবার কমাই দেন, ভাই সাউন্ড একবার কমাই দেন, সাউন্ডটা কমাতে কমাতে তো একবার বাড়াই দেন একটু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বান্দাদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, বান্দা, আমি রব তোমার জন্য 2টা জায়গা অবধারিত করে রেখেছি, আমি রব তোমার জন্য 2টা জায়গা অবধারিত করে রেখেছি, একটা হলো জান্নাত, কথা বলছো গলা ফিটেছে। হরে হরে নয়েজ। এই জায়গাটায় বাচ্চা, এই বাচ্চাটা সরান ওখান থেকে। হরে হরে